নমস্কার, প্যাসেঞ্জারের একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকে ঘুম ভেঙেছে 4টে একবার, আর কালকে আমাদের এখানে ট্রান্সমিটারে পাতা পড়ছিল, অনেকবার কারেন্ট যাচ্ছিল, সে অজস্রবার এসি বন্ধ নিয়ে আজকে আমার মেয়ের হ্যাপি বার্থডে। তো এই বেলা কিছু করবো না, ওই বেলায় ওদের 2-3 ভাই বোনকে এক জায়গায় খেতে বলেছি। আর এমনি তো বিশ্বকর্মা পুজোর দিন পুজো হয়, ওই দিন 4-5 দিনের মাথায়, তো ওই জন্য আর এইভাবে করা হয় না। তো তখন সবাইকে খেতে বলে দিয়েছি। আর এমনি মাংস টাংস রান্না করে যে সবার ঘরে ঘরে দিয়ে দেবো। তো চলুন যাই। আর ঐন্দ্রিলা কালকে একটা খুব সুন্দর কেক তৈরি করতে দিয়েছিলাম। এবার ওর ভাই বলছে যে দিদি, জেঠিমা তুমি মেকআপের ইয়ে দাও, দিদি তো মেকআপ করতে ভালোবাসে, মানে নিজের মুখে না অন্যকে করাতে ভালোবাসে। তো একটা সুন্দর কেক দিয়েছি, দেখাবো আপনাদেরকে বিকেলে। ফুল মনে তার এখন কম দিচ্ছে। কালকে আমাদের এখান দিয়ে সব নেট দিয়ে ঘিরে দিয়েছে, আবার ওই ফুলের ওখানটা কমপ্লিট হয়নি। মেয়েগুলো তো আজকেও দুজন মহিলা এসছিল তুলতে। ও আমারও তো তাই হয়, ওই যেদিন ওই ওদের খাটে শুই সেদিন আমার সমস্যাই হয়। উচ্ছলমলে একটা দিন। ওইখানে একটা ইয়ে ফুল আছে, নিয়ে আসি। আজকে কার হ্যাপি বার্থডে? কালকে ননা বলছে কি, আমি দিদির হ্যাপি বার্থডে টু ইউ। আমি বলছি কেক কে খাবে? বাবু খাবে। আমি বলছি বাবু খাবে, তার সবাই কি খাবে? মূলো চা খা। রাতে শুধু মাংস ভাত করি নাকি ভাজাভুজি খাবি সাথে? আর মাটন যদি আনে তাহলে আর পোলাও টোলাও করবো না, প্লেন ভাত আর মাংস করি, ওটাই ভালো খাবি। কারণ কালকে আমার পড়া আছে সকালবেলা, তাই খেয়ে গ্যাস ম্যাস হলে সমস্যা। হ্যাঁ, ওই এখন একদম পরীক্ষার আগে অবধি কোনো উল্টোপাল্টার দরকার নেই। আর চাউমিন মাউমিন এনে আর খাবি না, বারণ করছি, শুনছিস না। তো মেয়ের আজকে জন্মদিন, ও বেরিয়ে যাবে এখন পড়তে, ওকে চা দিলাম আর জ্যাম পাউরুটি দিলাম। স্যান্ডউইচের পুর ছিল, যদি গরমে নষ্ট হয়ে যায় ওই জন্য দেবো না। প্রচণ্ড গরম, তার মধ্যে ট্রেনে ভিড় হচ্ছে। তো আজকে একটু কাতলা মাছের আলু দিয়ে পাতলা ঝোল করব। বাবা এত ফুটছে মাছগুলো। আর এখানে আমার আর আমার বরের ডালিয়া সিদ্ধ বসিয়ে দিয়েছি তরকারি দিয়ে খাওয়ার জন্য। কালকের কিছু বাসি তরকারি আছে, ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপি রয়ে গেছে, দুটো ইলিশ মাছ সেই লতি দিয়ে পাতুরি করেছি তাই রয়েছে, একটুখানি শঙ্কর মাছ রয়ে গেছে। 4 টুকরো মাছ করব, আর 1 পিস এখানে আছে, 3টে ভাজা বসিয়েছি। তো হোক। তো এখানে মাছ ভাজা হয়ে গেছে আর মাছের ঝোল বসিয়ে দিয়েছি। আজকে পেঁয়াজ টেয়াজ দিইনি, সামান্য একটুখানি রসুন কালো জিরার সাথে ফোড়ন দিয়েছি, আর আদা কাঁচা লঙ্কা ধনে জিরার গুঁড়ো দিয়েছি। এটা দিয়ে একটু পাতলা পাতলা ঝোল করবো, এতটা ঝোল রাখবো না, 4 পিস তো মাছ, একটু কমাবো, কারণ রাত্রে আবার রান্না করবো। আর ডালিয়াটাও অনেকটা সিদ্ধ হয়ে গেছে। আজকে ভাত, ইলিশ মাছ লতি দিয়ে পাতুরি আর কাতলা মাছের ঝোল, সাথে শসা। চলে এসেছি বাড়ি, স্কুল থেকে এসেই কাজে লেগে পড়েছি। টেবিল সব পরিষ্কার করে দুপুরের যা খাবার দাবার ছিল সেগুলো খালি করে ঢুকিয়ে দিয়েছি। দিয়ে একটা বড় গোটা পেঁপে কাটলাম, কারণ মেয়েটার মাজার দিকে ব্যথা হচ্ছে, গ্যাসেই ধরেছে মনে হয়। হলো পেঁপে খা, পেঁপেতে ভালো ইয়েটি এগুলো পরিষ্কার হয়ে যায়, গ্যাসেরও অনেকটা সমস্যা কমে। তো দিয়ে এখন মাংস বসিয়ে দিয়েছি, যেহেতু ওরা যে বার্থডে। তো ছোটো কাকা ধরেছে, বলছে আমি মাংস নিয়ে আসছি, তুমি রান্না, মেয়েকে বলছে তোর মাকে বল রান্না করতে। আমি কি আরে আমার তো শরীরই ভালো না, তাহলে তো মাংস যে বাবা এনেছে আমার রান্না, আমি ভেবেছিলাম সবার ঘরে ঘরে দিয়ে দেবো, বাচ্চাগুলোকে খেতে বলবো। তা আমি আমার মেয়েকে বললাম তাহলে বলাই আন্টিদের আর কাকাদের,
তাহলে রাত্রে এখানেই খেয়ে নেবে। খাসির মাংস, ভাত, ডাল করব, আর একে চিপস আনতে বলেছি, আর মা পায়েসটা করে রেখেছে। তো এই হচ্ছে সর্বসাকুলের রান্না। তো চলুন রান্না বসিয়ে দিয়েছি, দেখাই আপনাদেরকে। প্রচুর রাত্রে এখানে খেয়ে নিও। আরে না, আমি তো ঠিক করেছিলাম মাংস রান্না করে দিয়ে দেবো। আমি যে শরীর ভালো না, তো ওই জন্য পারছি না। ওই খাসির মাংস তো এনেছে দাদা, আমি এমনিই রান্না করে তোমাদের দিতাম। বনি আর সাইডে শুধু খেতে বলছিলাম। ও তোমরাও খেয়ে নেবা, ভাত আর মাংসই করবো, একটু ডাল করবো। তো দাদারে চিপস কিনে নিয়ে আসতে বলেছি। কি? হ্যাঁ, এই তো এইখানে না। এটা এটা কি ভক্তবাড়ির সামনে? ওই লাঠি দিয়ে পারবি না, তাহলে ওই পাশ দিয়ে আনতে পারবি না। নেটের মধ্যে হাত দিয়ে, ভাই লম্বা তো, ভাই হাত দিয়ে ছিটতে পারবে। বনির মার কাছে দুধ কফি টফি দিয়ে দিয়েছিলাম, ওর মা কফি ভালো বানায়, তাই তো কফি করে দিয়ে পাঠিয়েছে সবাইকে। তো আমার মোটামুটি বাইরে রান্না হয়ে গেছে। ধনেপাতা টমেটো দিয়ে মুসুরির ডাল করেছি, আর ব্যাটবল পাপড় ভাজবো। চিপস পাইনি। ধীমানের দোকানে ফোন করে দেখো না চিপস আছে কিনা। বিল্টু আসবে না এখন, আর ওই আনন্দের দোকানে মনে হয় নেই, বাজারে মনে হয়, যাই না। এখানে সানিরা এই যে গুছাচ্ছে সব। ওই যে ওখানে সানি, বনি আর মনার বনি বেলুন ফুলাচ্ছে, আর সানি সব সাজাচ্ছে। আমার জন্মদিনে আমি বেলুন ফুলাচ্ছি বল। আর আমার জন্মদিনে আমার সাদা রঙের বেলুন। বল হ্যাঁ। আমার জন্মদিনে আমি সাজাইছি। আমিও তো হেল্প করি। ওটা বলি তো তুই পাইছিস। ওরে বাবা, কে চুমা খায়? ও দিয়েছে নাকি? দিছে, মানে জোর করে কেড়ে একটা খেয়ে নিস। তাই তো আমার এখানে লাল লাল ঝাল ঝাল মটন হয়ে গেছে। এটা বললাম, কিন্তু আমি পেঁপে দিয়ে আলু দিয়ে পাতলা মাটনের ঝোল করেছি, আর পাকা কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, এর জন্য এত সুন্দর কালারটা এসছে। কোনো রিচ করিনি, তেলও অল্প দিয়েছি, কারণ আমরাও তো খাবো। আর এখানে ধনেপাতা টমেটো দিয়ে মুসুরির ডাল করেছি, যখন ডালটা গুলাবো দেখবেন দারুণ হচ্ছে। আর এখানে মিষ্টি এই যে এনে রেখেছে, সবার ঘরের জন্য দেবো, ছোটো পিসিদের বাড়িও একটু দেবো। তো এই যে মেয়ে এখন কেক কাটবে। এই কেকটা ওর বার্থডেতে অর্ডার দেওয়া হয়েছে মেকআপের। আর এখানে রসগোল্লা আর পায়েস। এখন মনা কেক কাটবে। দেখুন ভাই আর বোন মিলে সাজিয়েছে। কাট। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মোনা, হ্যাপি বার্থডে টু ইউ। গুড্ডু টু ইউ হয়ে গেছে। ও কালকের থেকে ইয়ে করে যাচ্ছে। হ্যালো। আরে ঘন্টু নেল পালিশটা খেয়ে নে ঘন্টু। দিদিরে খাইয়ে দাও। মানা দাঁড়া তোরে আগে খাওয়াই। এটা দেখেন দেখে নাও। এইগুলো সব কেক না রে, যেই মানে কুজো হও আর একটু ধরো না, মুখে ধরো, আমাকে একটুখানি দে বাবু। মুখে ধরো একটু দিদির। ভাই বোনকে দে। বলুন না ভাইয়া ভাইয়া দেখছিস তো ভাই আমার ওনাটারে বারণ করলাম, এটা সব ওনা এবার ক্রিম মাখাবে গায়েটা মতো। সামানা এটা আগুন জ্বলে মনে হয়, মানে পটকা জ্বলে মনে হয়। পটকা জ্বলে না। কোনটা? ওই যে ওই এটা, ওই যে ম্যাজিক মোমবাতি। তুলো নাই কেন? দুবার বিকাল বেলা আমার রান্না হয়ে এসে, যে যখন খাবা বলবা। ওরা একটু কেক টেক কিনে দেবে, চিপস আছে কিনা একটু দেখে আসুন, না ব্যাট বল বাপুর ভেজে দেবো। দাঁড়াও এই তুই কেক ভটকাবি। দেবে আমার। সেটা দিতেছি আনন্দ দাদা। ওরে দাও। ওই দেখ হ্যাঁ, যে ভালোবাসা তুমি তাড়ে দিচ্ছ না। ওনার নিজস্ব মতামত সব দেয় এখন। অত মতামত দেওয়া ভালো না, বেশি মতামত দিয়ে ফেলছে। হ্যাঁ মা, তোমার কোনটা দেবো মা? এটা দেবো মা। এইটা এইটা এটা দেবো, আচ্ছা আচ্ছা ওইটাই দেবো এবার। দেবো তো, দাঁড়া দিদিরা আশীর্বাদ করে নি। মজা পেয়েছে। কি আনন্দ। দিদির মাথায় দেবো, এইগুলো দিদির মাথায় দেবো, খাওয়াটা তো দেবো। এইদিকে দাঁড়া। এত লোকের মাঝখানে সব দেখে শুনে ওর মিশি আগুন লাগিয়ে তার কাটা ইস, আবার
হ্যাঁ একটা করে দাও তা জানে আরে ওরা ও দেবে না হাতে ছেঁকা খেলে ও জানে ওটা ঠাম্মা নাতি ভালোই। তাপ নেবো একজন মোমবাতি হাত দিয়ে নেওয়া আর একজন প্রদীপ ফু দিয়ে নেওয়াচ্ছে। তুমি দাও, দেবো বা হাতে দিলে আমাকে। আরে আমার হাত পায়ে আরে ভালো হয় না পায়েসটা না না এমনি ভালো। আরে আমুল দুধ আবার প্যাকেট ধরা, দিলে একটু ভালো হতো। নামিয়ে দেবে গে, মাঝে হাফ প্যাকেট দুধ ফেলে দিয়েছে, ওই জন্য খুলতে আরে খাওয়াও পুজোর সময় তো লাগবে, তখন একবারে খুলে দেবো। আরে মিষ্টিটা ওরে না না তুই একে খাবি তোমার দেবো তো শোনা। বের করে দেবে একটু না না ও বের করলেই বরং চক দিন হয়ে যাবে। আসতে এই রস টস নিয়ে এতখানি দিয়েছি কেন ওরে একা চকলেট দিবি না। দেখ পয়সা 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 এগুলো তো পুজোর খরচ দিয়ে দিল। এই নাও 5,000 টাকা চেয়েছিলে, এই যে দিলাম। এই যে আমিও চাইছি কিন্তু, উল্টোপাল্টা জিনিস কিনে কিন্তু পয়সা নষ্ট করবে না। ঠিক আছে আমাদের জিনিস কিনে দে। না, এই যে আমিও 5,000 টাকা চাইছি, এরকম নাই কিনে ঘরে বান্ডিল ধরে আমারও দেবা, ঠিক আছে? নষ্ট করবে না ওগুলো। হ্যাঁ দেবো দেবো আমাদের জমিতে স্প্রে করছে না কোনো দুব্বা নেই। আমি যে চেনাদের বাড়ির সামনে, তো এই আমাদের পাঁচিলের বাইরে থেকে 2-4টে দুব্বা নিয়ে আসছি বৃহস্পতিবার। এই রে এগুলো তেল কারোরই খাওয়া লাগবে না। আমি তো খেলাম তো। বাজে এটা ফন্ডেন্ট। বাবা আইশ্যাডো প্যালেটটা ফেলে দিচ্ছ। কামড়ে দেখছো এটা কিসে কিনা? বেশি খাস না এগুলো চিট চিট করবে সব জায়গায় ইস খাওয়া দেখো একটু।